তো হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইংলিশ 2.2। আজ ক্লাস 12-এর সেমিস্টার 3 এর আমরা বায়োলজির সায়েন্টিফিক সাজেশনের আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে যে বংশগতি এবং বিভেদের মূলনীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। এখানে আমরা 35 এমসিকিউ করবো আজকের এই ভিডিওটার পর্ব পার্ট 1। পরের পার্ট সম্ভব হলে দেওয়ার চেষ্টা করব। তো চলো একবারে উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো আমি করে নিয়ে চলে এসেছি যাতে খুব একটা বেশি লেট না হয়। চলো, প্রথম প্রশ্ন বলছে যে মেন্ডেলের এক সংকর জননে F2 জনতে ফিনোটাইপিক অনুপাত কত? অবভিয়াসলি 3:1। তারপরে মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত, এটা দ্বিসংকর জনন বলেছে, তাই দ্বিসংকর জননে 4টেই 1:1:1:1 হয়ে যাবে। এখানে প্রত্যেকটা প্রশ্ন প্রথমে রায়মার্টিনের সালের প্রশ্ন দিয়েছে, অর্থাৎ এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটাই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। ওকে, তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বিচ্যুতি হলো কি? আমাদের এখানে সবকটি হবে, সহপ্রকটতা হচ্ছে লিঙ্কেজ এবং অসম্পূর্ণ প্রকটতা, এগুলো তাহলে অপশন ডি। তারপর 4 নম্বর প্রশ্ন বলছে যে একই প্রজাতিভুক্ত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ জীবের মিলনের উৎপন্ন অপত্যের দেহে বিপরীত বৈশিষ্ট্যের দুটির মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হলে তাকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। 5 নম্বর প্রশ্ন পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ, মানুষের গায়ের রঙ। ওকে, এটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সালের কতবার এসছে, কতবার রিপিটেড হয়েছে, অর্থাৎ এইগুলোর প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা কমন তো পাবেই। তারপরে কোনো একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয়? পলিজেনিক বা মাল্টিজেনিক অধিকারী বলা হয়। অপশন এটা কারেক্ট হবে। তারপর 7 প্রশ্নটা বলছে যে কি, 7টা বলছে যে বংশগতিতে কোনো প্রজাতির কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের জন্য একটি জিনের দুইয়ের অধিক সংখ্যক অ্যালিল অবস্থান করলে তখন তাকে কি বলা হয়? মাল্টিপল অ্যালিল বলে। তো আমি আর একটা করে দাগ দিচ্ছি না, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, উত্তরগুলো ওখানে দেওয়া রয়েছে। তারপরে 8 নম্বর প্রশ্ন, তো আমি আর দাগ দিচ্ছি না, এখানে অপশনগুলো লেখাই রয়েছে। তো 8 নম্বর প্রশ্ন বলছে যে এবীয় রক্ত শ্রেণীর উত্তরাধিকার প্রদত্ত কোনটি উদাহরণ? এটা হবে মাল্টিপল অ্যালিল। তারপরে 9 নম্বর প্রশ্ন বংশগতির যে ঘটনার সংকর জীব উপস্থিত কোনো জিনের দুটি বিপরীত অ্যালিল একই সঙ্গে তাদের বৈশিষ্ট্যে প্রকাশ ঘটায় তাকে কি বলা হয়? সহপ্রকটতা বলে। তারপরে 10 নম্বর প্রশ্ন যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্যযুক্ত একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে কি বলা হয়? প্লিওট্রপি বলা হয়। 11 নম্বর প্রশ্ন বলছে সিকল সেল অ্যানিমিয়া এবং ফিনাইলিকিউটোনেরিয়া প্রদত্ত কোনটির উদাহরণ? প্লিওট্রপির উদাহরণ। তারপরে 12 নম্বর প্রশ্ন রয়েছে যে মানুষের AB অথবা MN রক্ত শ্রেণী প্রদত্ত কোনটির উদাহরণ? এটা সহপ্রকটতা, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে যে ধর্মের প্রভাবে দুটি নন অ্যালিলিক জিনের একটি জিন অপর জিনেরকে প্রকাশে বাধা দেয় তখন তাকে কি বলা হয়? এপিস্টাসিস। তারপর 14 নম্বর প্রশ্ন বলছে যে কি কোনো জীবের জিনোটাইপিক নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে একই প্রজাতির হোমোলগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের সংকরায়নকে কি বলা হয়? টেস্ট ক্রস বলা হয়। টেস্ট ক্রস ব্যাকক্রসটা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপরে আমাদের কত নম্বর প্রশ্ন হবে? এবারে আমাদের প্রশ্ন হবে 15 নম্বর প্রশ্ন যে প্রদত্ত কোনটি ব্যাকক্রস? দেখো ব্যাকক্রস হয় F1 জনুর সাথে যে কোনো জনিত্রী জনুর জীব, অপশন ডি। 16 নম্বর প্রশ্ন বলছে যে কি যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ার অঞ্চলে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতো গঠন দেখা যায় তাকে কি বলা হয়? কাইনেটোকোর। 17 নম্বর প্রশ্ন বংশগতিতে যে ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি বংশ পরম্পরায় জনিত জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় এবং সঞ্চারিত হয়ে একই ক্রোমোজোম একসঙ্গে অবস্থান করার যে প্রবণতা দেখায় তখন থেকে কি বলা হয়? লিঙ্কেজ বলা হয়। না নেক্সট পরের পাতায় 18 নম্বর প্রশ্ন কি বলছে যে লিঙ্ক জিন হলো কি? অপশন এ একই ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা একসঙ্গে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। নেক্সট প্রশ্ন আমাদের 19 নম্বর প্রশ্ন বলছে মানুষের ক্ষেত্রে পুরুষদের লিঙ্কেজ গ্রুপ হলো ড্যাশ ও মহিলাদের লিঙ্কেজ গ্রুপ হলো ড্যাশ। তো প্রথমে একটা হবে 1, যেটা হবে 24 এবং 2 হবে 23। 20টা হচ্ছে স্তন্যপায়ী স্ত্রীদেহের কোষের নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘন হেটারোক্রোমাটিন বলে যে নির্মিত নিষ্ক্রিয় X ক্রোমোজোম দেখা যায় তাকে কি বলা হয়? বারবডি বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 নাম্বারটা বলছে একটি অটোজোমীয় প্রচ্ছন্ন বংশগত রোগের নাম কি? থ্যালাসেমিয়া। তারপর 22 নম্বর প্রশ্ন বলছে যে যৌন সংযোজিত বংশানুক্রমিক একটি রোগের নাম হিমোফিলিয়া। তারপর 23 নম্বর প্রশ্ন প্রদত্তগুলির মধ্যে কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারী দেখা যায়? অপশন এ হবে এবং অপশন সি হবে, অর্থাৎ হিমোফিলিয়া বর্ণান্ততা দুটোই হবে, তার অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তারপরে 24 নম্বর প্রশ্ন বলছে মা বর্ণান্তর ভাবক এবং বাবা স্বাভাবিক হলে কি হবে? তাদের হচ্ছে যে বি এবং সি দুটোই হবে, সকল মেয়েই স্বাভাবিক হবে এবং অর্ধেক ছেলে স্বাভাবিক অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। তারপরে 25 নম্বর প্রশ্ন বলছে যে কি
হ্যাঁ 25 নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ? অপশন এ পুরুষ দেহের হচ্ছে যে 47 প্লাস XY প্লাস 21 আর স্ত্রী দেহের 47 ডবল এক্স প্লাস 21। ওকে, তারপরে হচ্ছে যে 26 নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত কোনটি ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য বা লক্ষণ? অপশন সবকটি হবে, এখানে সবকটি কী কী হচ্ছে? খর্বদেহ, ছোট আকারের মস্তিষ্ক, জড়বুদ্ধি সম্পন্ন হয় ডাউন সিনড্রোম হলে। হাতের তালুতে হচ্ছে যে সিমিয়ান ভাঁজ দেখা যায়, মুখ সবসময় হাঁ হয়ে থাকে, জিভ বাইরে বেরিয়ে থাকে, লালা নিঃসরণ হয়, এগুলো মানে সবকটি হবে। তাহলে 27 নম্বর প্রশ্ন বলছে কি ডাউন সিনড্রোমের কারণটা কি? 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি তৈরি হয়। তারপরে অনুরূপ প্রশ্ন বলছে যে কি ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে যে কি এ এবং বি, অর্থাৎ অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমে উপস্থিতির কারণে ট্রাইজোমি উৎপন্ন হয়, আর এরটা কি হচ্ছে যে নন ডিনজাংশনের কারণে হয়, এটাই। তারপর 28 নম্বর প্রশ্ন কি বলছে? 28 নম্বর প্রশ্ন হচ্ছে বলছে প্রদত্ত কোনটি টার্নার সিনড্রোমের কারণ? এটা অপশন বি হবে, সেক্স ক্রোমোজোমাল মনোজমি অর্থাৎ 2n-1। তারপরে অথবা প্রশ্নটা হচ্ছে প্রদত্ত কোনটির অনুপস্থিতির জন্য টার্নার সিনড্রোম হয়? এটা হচ্ছে যে অপশন সি, একটি এক্স ক্রোমোজোমের অনুপস্থিতির জন্য টার্নার সিনড্রোম হয়। তারপরে আমাদের হচ্ছে যে 29 নম্বর প্রশ্ন বলছে যে প্রদত্ত কোনটি টার্নার সিনড্রোমের লক্ষণ? এখানে সবগুলি হবে, বৃদ্ধির হার কম হবে, স্ত্রী দেহ আকারে ছোট ও খাটো হবে, হাত ও পায়ের আঙ্গুল ছোট আকারে হয়, বুদ্ধির বিকাশ দেরিতে হয়, বন্ধা প্রকৃতির হয়, ডিম্বাশয় হচ্ছে সুগঠিত নয়, স্তনগ্রন্থি বিকশিত হয় না এবং স্তনবিন্দু দুটি দূরত্ব অনেক বেশি থাকে। তাহলে অপশনটি সবকটি হবে। তারপরে 30 নম্বর প্রশ্ন কি বলছে যে টার্নার সিনড্রোমের কোন যৌন ক্রোমোজোমের সজ্জা দেখা যায়? এটা হবে অপশন ডি, XO। তারপরে 31 নম্বর প্রশ্ন বলছে ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ হলো কি? অপশন এক্স, এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি অর্থাৎ 2n+1। আর হচ্ছে যে 32 নম্বর প্রশ্ন কি বলছে যে ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপের উদাহরণটা হচ্ছে যে কী হবে এখানে? 47x XXY। তারপরে হ্যাঁ 33 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি গ্যাইনোকোমাস্টিয়া দেখা যায়? এটা হবে ক্লাউনফেল্টার সিনড্রোমে। তারপরে 34 নম্বর প্রশ্ন বলছে ক্লাউনফেল্টার সিনড্রোম লক্ষণটি শনাক্ত করো। এখানে সবগুলো হবে শুক্রাশয়ে অবকাশিত ক্ষুদ্র শুক্রাণু উৎপাদনের জন্য অক্ষম, স্তনগ্রন্থি বিকশিত হয় না, জড়বুদ্ধি সম্পন্ন দুর্বল, দৃষ্টিশক্তি দুর্বল আছে, দেরিতে কথা বলতে শেখে। তাহলে সবকটি হবে। আর লাস্ট আমাদের 35 নম্বর প্রশ্ন, পার্ট 1 এটা। তো 35 নম্বর প্রশ্ন বলছে কি এক সংখ্য জননের যে পরীক্ষা F2 জন্যতে 1:2:1 ফিনোটাইপ অনুপাতে নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে। তো আজকের পর্বে আমরা 35টা MCQ করলাম এই বংশগতি চ্যাপ্টার থেকে। এর পরের পার্টে আনার চেষ্টা করবো, অনেক MCQ রয়েছে এই স্মার্ট সাজেশনের, রায়ো মার্টিনের সায়েন্টিফিক সাজেশন। তো এই যদি পিডিএফটা চাও, উত্তর পারা আছে 35টা পার্ট 1-এর, বললে অবশ্যই টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে জয়েন করে যদি পিডিএফ চাও তো অবশ্যই জানাবে, তবে আমি পিডিএফটা শেয়ার করবো, নচেত নয়। তো আজকের মধ্যে পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং টেলিগ্রামে যুক্ত হতে ভুলো না, সেখানে অনেক কিছু পিডিএফ আমি শেয়ার করছি, শর্টস নোট, সায়েন্সের সমস্ত সাবজেক্টের শর্ট নোট ওখানে পোস্ট করা আছে। তো আজকের মধ্যে পর্যন্ত রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ লিভিং, কিপ শেয়ারিং।